অবৈধ অভিবাসী মুক্ত দেশ গড়তে কুয়েত জুড়ে চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। যেসব বিদেশি রেসিডেন্সি শ্রম আইন সহ বিভিন্ন নিয়ম ভঙ্গ করছেন তাদের আটক করে ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে মে ও জুন মাসে মোট ৬,৩০০ বিদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে কাউকে পাঠানো হয়েছে নিরাপত্তা সংস্থার সুপারিশে, কাউকে আদালতের নির্দেশে। তবে ফেরত পাঠানোর মধ্যে কোন দেশের কতজন রয়েছেন তা প্রকাশ করেনি কুয়েত সরকার। গত বছর অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছিল কুয়েত সরকার। সে সুযোগের মেয়াদ শেষ হওয়ার পরেই শুরু হয় কঠোর অভিযান। পুরো প্রক্রিয়া তদারকি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ নিজে। এদিকে শ্রমবাজারে শিথিলতা থাকায় নিয়োগকর্তারা সহজেই শ্রমিক আনতে পারছেন। পাশাপাশি সাহেল অ্যাপসের মাধ্যমে পার্ট টাইম কাজের সুযোগও রয়েছে। কিন্তু অনেকেই অনুমতি না নিয়ে অবৈধভাবে কাজ করায় পড়েছেন আইনি জটিলতায়। প্রবাসীরা বলছেন, নিরাপদে থাকতে হলে কুয়েতের আইন মেনেই চলতে হবে। প্রবাসীদের যারা এদেশে বসবাস করে তারা যেন এদেশের আইন কানুন মেনে চলি, সরকার আমাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দিয়ে রাখছে। এই সুযোগ সুবিধাতে আমরা গ্রহণ করে চলি। আমি এখানে বৈধভাবে আমার কাগজপত্র সম্পূর্ণ এখানে আছে, আমি বৈধভাবে কাজ করতেছি, তাই আমার কোনো সমস্যা হয় না। কুয়েত সরকার জানিয়ে দিয়েছে, দেশের নিরাপত্তা ও শ্রমবাজারের শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চলবে নিয়মিতই। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।